আহ, আজকে লেকচার নাম্বার 6। তো দেখো আমাদের এক্সাম্পল 21 আমাদেরকে একটা সিরিজ সেট করে দিয়েছে, সেটা হচ্ছে সাইন আলফা সাইন 2 আলফা প্লাস হচ্ছে সাইন 2 আলফা সাইন 3 আলফা, হ্যাঁ, প্লাস হচ্ছে সাইন 3 আলফা সাইন 4 আলফা প্লাস ডট 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 বলতেছে যে এই সিরিজটার ফাইন্ড দ্য সাম অফ এন টার্মস, মানে এনতম পদ পর্যন্ত এটার যে সামেশন হয় সেটা নির্ণয় করার জন্য। কেমন? তো এখানে হচ্ছে আমরা টার্ম নাম্বারগুলো আমরা অ্যানালাইসিস করবো। দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, এটা হচ্ছে আমাদের টার্ম নাম্বার 1। তো প্রত্যেকটা টার্ম নাম্বার নিয়ে আগে অ্যানালাইসিস করবো। দেখো, ওকে। তো টার্ম নাম্বার নিয়ে অ্যানালাইসিস করার পূর্বে আগে তোমাদেরকে আমি ইন্টারমিডিয়েটের তোমাদের যে কোর্স আউটলাইন ছিল সেখানে তোমাদের একটা ফর্মুলা ছিল এরকম যে 2 sin a sin b, 2 sin a sin b। কেমন? তো 2 sin a sin b এর ফর্মুলা কেমন ছিল? দেখো, ফর্মুলাটা ছিল এরকম যে স্যার cos a মাইনাস b থেকে যদি cos a প্লাস b কে বিয়োগ করা হয় তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাটা পাই। সেটা হচ্ছে কত বলতো? 2 sin a sin b। ওকে, তো আমি এখানে টার্ম নাম্বার 1টা ঠিক করতেছি, আমি এটা জেনারেলাইজড ফর্মেট দাঁড় করাবো। কেমন? তো লিখলাম যে সুতরাং টার্ম নাম্বার 1। তো টার্ম নাম্বার 1 এ কি আছে বলতো? sin আলফা আর হচ্ছে sin 2 আলফা, sin 2 আলফা। ওকে, তো এক কাজ করি, যেহেতু sin আলফা sin 2 আলফা আছে, তাহলে এই ফর্মেট বানানোর জন্য আমি এটাকে হাফ দিয়ে টু দিয়ে ব্যালেন্স করি। তো দেখলাম হাফ 2 ইন্টু সাইন আলফা সাইন 2 আলফা, সাইন 2 আলফা। কেমন? তাহলে এটা কি অবস্থা হয়? এখন দেখো, এইটা হয়ে গেছে আমাদের, মনে করো এ, এটা হয়ে গেছে আমাদের বি, মনে করো এইটাই এ, এটা হচ্ছে বি। কেমন? তাহলে হাফটা বাইরে থাকুক। তো 2 sin a sin b, খেয়াল করো যে 2 sin a sin b মানে কত? cos a minus b। তাহলে cos a minus b অর্থাৎ আলফা মাইনাস 2 আলফা মাইনাস cos আলফা প্লাস 2 আলফা, তাই না? এটা তো লিখতে পারি। ওকে, তাহলে এখানে কত হবে বলো তো ছেলে মেয়েরা? হাফ, এখানে কত হবে? cos আলফা মাইনাস 2 আলফা মানে কত? মাইনাস আলফা, আর এখানে কত হবে? মাইনাস cos 3 আলফা। ওকে, তো আমরা জানি কি? আমরা জানি cos মাইনাস থিটা মানে হচ্ছে কত? শুধু cos থিটা। কেমন? cos মাইনাস থিটা মানে কিন্তু শুধু cos থিটা। তাহলে আমরা বলতে পারি যে হাফ cos আলফা, আর এখানে কত বলো তো? cos 3 আলফা। ওকে, এই তো, এটা হলো আমাদের টার্ম নাম্বার 1। তো সিমিলারলি হচ্ছে আমি টার্ম নাম্বার 2 বের করতে পারি। এখানে লিখতে পারি যে স্যার টার্ম নাম্বার 2 কত দিয়েছে বলো তো? sin 2 আলফা, আর এখানে আছে কত বলো তো? sin 3 আলফা। তাহলে আমি কি বলতে পারি না যে হাফ ইন্টু 2 ইন্টু sin 2 আলফা sin 3 আলফা? বলতে পারি না? অবশ্যই বলতে পারি, এই যে এটার সাথে মিলানোর জন্য। কেমন? এই যে এটার সাথে মিলানোর জন্য। তাহলে আমি এটাকে বক্স করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে তোমাদের। কেমন? তাহলে এই যে 2 আলফা এটা হচ্ছে আমাদের এ, এই যে 3 আলফা এটা হচ্ছে আমাদের বি। ওকে, তো তাহলে এটাকে আমি লিখতে পারি, এই যে হাফটাকে তুমি সামনে রাখো, নো প্রবলেম। তাহলে এখানে কত হবে? এখন হবে cos a মাইনাস বি, cos 2 আলফা মাইনাস 3 আলফা মাইনাস cos a প্লাস বি। তাহলে 2 আলফা প্লাস 3 আলফা, 2 আলফা প্লাস হচ্ছে 3 আলফা। ওকে, তাহলে এখানে কত হবে? হাফ, এখানে হবে cos আবারও মাইনাস আলফা মাইনাস cos আবারও এখানে হচ্ছে 5 আলফা। কেমন? তো আমরা জানি হাফ cos মাইনাস আলফা মানে কত বলতো? cos মাইনাস আলফা মানে কিন্তু শুধু cos আলফা। কেমন? তো এখানে লিখতে পারি যে স্যার cos আলফা মাইনাস হচ্ছে cos 5 আলফা। কেমন? cos আলফা মাইনাস হচ্ছে cos 5 আলফা। তো এটা হচ্ছে মনে করো আমাদের টার্ম নাম্বার 1। এই যে এখানে এটা হচ্ছে টার্ম নাম্বার 1, এটা লিখে রাখলাম টার্ম নাম্বার 1, এটা 1, এটা হচ্ছে টার্ম নাম্বার 2। ওকে, এখন আমি দেখবো টার্ম নাম্বার 3 আসলে দেখতে কেমন হয়। টার্ম নাম্বার 3 দেখতে কেমন হয় এটা করে তারপর আমি হচ্ছে যে মূল সিরিজে ঢুকে যাব। আচ্ছা, তো এগুলো মুছে দিচ্ছি, দুটো টার্ম পেয়ে গেছি। 3 নম্বর টার্মটা দেখলে মোটামুটি একটা আইডিয়া করতে পারবো। তো 3 নম্বর টার্মটা এখানে দিয়েছে কত? sin 3 আলফা sin 4 আলফা। ওকে, তাহলে এইটাকে এখানে আমি নিয়ে আসতেছি। তাহলে লিখলাম যে স্যার টার্ম নাম্বার 3 t3 ইকুয়ালস টু sin 3 আলফা। ওকে, এখানে হচ্ছে sin 4 আলফা। তাহলে এইটাকেও তুমি হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করো, sin 3 আলফা আর হচ্ছে sin 4 আলফা। ওকে, তো এখন কি অবস্থা হবে এখানে বলো তো ছেলেমেয়েরা? হাফ 2 sin a sin b, তাই না? 2 sin a sin b মানে কত? cos a minus b। তো লিখো প্রথমে cos 3 আলফা মাইনাস 4 আলফা মাইনাস কত? cos 3 আলফা প্লাস হচ্ছে 4 আলফা। এই যে cos a প্লাস b, cos a এর সাথে b এর যোগ। তাহলে আমি তো এখানে বলতেই পারি যে এখানে হাফ, এখানে কত হবে? cos মাইনাস আলফা মাইনাস হচ্ছে cos 7 আলফা। ওকে, এটা হচ্ছে আমাদের টার্ম নাম্বার 3, যে t3। তাহলে এইটাকে তুমি একটা লাইনের দিকে বাড়াই লিখো। আমরা জানি যে cos মাইনাস আলফা মানে শুধু cos আলফা। তাহলে লিখতে পারি cos মাইনাস আলফা মানে হচ্ছে শুধু cos আলফা। এই যে cos আলফাটাকে স্যার রাখলাম, আর এখানে হচ্ছে কত? মাইনাস cos
7 আলফা। ঠিক আছে, ওকে। তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি টার্ম নাম্বার। তো আমি সবগুলো মুছে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে না, এটা হচ্ছে আমাদের টার্ম নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে টার্ম নাম্বার T3। তো আমাদের ঘটনাটা কি, আমাদের মূল যে আমরা যে এসএন বের করব সমষ্টি কি হবে, প্রত্যেকটা টার্মের যোগফল না। তো লিখো, সুতরাং হচ্ছে এসএন। সুতরাং এসএন কি হবে, এসএন হবে টার্ম নাম্বার 1 প্লাস টার্ম নাম্বার 2 প্লাস টার্ম নাম্বার 3। হ্যাঁ, টার্ম নাম্বার 3 প্লাস এরকম কতগুলো টার্ম হবে, এন টার্মস। লিখে ফেললাম এন টার্মস মানে আসলে এন তম টার্মস। হ্যাঁ, টিএন হবে, বাট আমি তোমাদেরকে ক্লাসের শুরু থেকে বলতেছি টিএন বের করার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি সবসময় প্রথম 2-3টা বের করে একটা সিমিলারিটিস পেলেই তুমি বাকি যে সবগুলো পদ আছে সবগুলো ডট ডটের মধ্যে রেখে দিয়ে ফাইনালি তুমি লিখবে হচ্ছে এন টার্মস। ওকে, এটা তুমি সেফ থাকবা, কারণ সকল সিরিজের আসলে এন টার্মস বের করা যায় না। তো এখন T1 কত আছে এখানে দেখো, প্রত্যেকটা T1 বলো, T2 বলো আর T3 বলো, সবগুলোতে একটা করে হাফ আছে না, সবার কাছে একটা করে হাফ আছে। তাহলে আমি হাফটা কমন নিয়ে ফেললাম। এই দেখো, সবার কাছে একটা করে হাফ আছে, এই হাফটা আমি কমন নিয়ে ফেললাম। আচ্ছা, তাহলে এবার দেখো, এই T1 এর মধ্যে একটা কজ আলফা ছিল, এখানে একটা কজ আলফা ছিল, তাই না? ছিল না? আচ্ছা একটু সহজে লিখি। প্রথমে T1 কোনটা, এটা হচ্ছে T1। তাহলে এখানে কত আছে T1, এখানে আছে হচ্ছে কজ আলফা মাইনাস কজ 3 আলফা, cos 3 আলফা। ওকে, প্লাস T2 এর মধ্যে কি ছিল, এটা মুছে দিলাম। T2 এর মধ্যে ছিল হচ্ছে cos আলফা হচ্ছে মাইনাস cos 5 আলফা, ওকে, প্লাস এখানে হচ্ছে কত, cos আলফা মাইনাস cos 7 আলফা। ওকে, তাহলে এখানে লিখলাম হচ্ছে cos আলফা মাইনাস cos 7 আলফা প্লাস ডট 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 ফিনিশিং টার্মসটা কত হবে, ফিনিশিংটা হবে এন টার্মস। ওকে, তো এখানে একটা মজার ঘটনা ঘটছে। কি ঘটনা দেখো তো, এখানে কজ আলফাটা প্রত্যেকটা সিরিজের মধ্যে আছে। এই কজ আলফাটা প্রত্যেকটা সিরিজের মধ্যে আছে, এমনকি এনতম টার্মস, এখানেও যদি কোনো টার্মস থাকতো তার প্রথম পদটা হয়তো কজ আলফা, তার প্রথম পদটা কি হইতো, প্রথম পদটা হয়তো কজ আলফা। এবং প্রত্যেকটা কজ আলফা চিহ্নগুলো পজিটিভ। দেখো, কজ আলফার সামনে পজিটিভ 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 এবং হচ্ছে পজিটিভ। তো একটা কাজ করব, লিখতে পারি যে হাফ cos আলফা প্লাস এই cos আলফাটা নিচ্ছি এবার, cos আলফা প্লাস হচ্ছে cos আলফা। এবার এখানকার cos আলফা, এই যে এন টার্মসের যে cos আলফাটা থাকতো সেইটা, তো এন টার্মসের cos আলফাটাকে তো লিখবো না, লিখে দিব এখানে হচ্ছে এন টার্মস। মানে cos আলফা কয়টা আছে এখানে, cos আলফা আছে হচ্ছে এন সংখ্যক cos আলফা আছে এন সংখ্যক। এবার এই যে মাইনাস cos 3 আলফা যে ছিল, এই যে মাইনাস cos 3 আলফা, হ্যাঁ, এই যে মাইনাস cos 5 আলফা, এই যে মাইনাস cos 7 আলফা, এই যে মাইনাস, হ্যাঁ, এই সবগুলো মাইনাস cos, মানে cos-এর যে ভ্যালুগুলো আছে সেখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি। তাহলে এই হলো মাইনাসটা কমন নিলাম, এই যে এখানে দেখাচ্ছে, এই যে মাইনাসটা এখানে কমন নিলাম। ওকে, তো মাইনাস কমন নিলে এখানে কি অবস্থা হবে, এখানে হবে cos 3 আলফা প্লাস এই cos 5 আলফাটা এখন পজিটিভ হয়ে যাবে, cos 5 আলফা প্লাস cos 7 আলফা প্লাস ডট 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 ডট। এটা আবার কতগুলো আছে, এটা আছে এরকম এন টার্মস পর্যন্ত আছে। ঠিক আছে, এটা আছে আবার এন টার্মস পর্যন্ত, এন সংখ্যক পদ পর্যন্ত এগুলো এক্সিস্ট করে। ওকে, তো এবার আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো এইভাবে চিন্তা করো, এভাবে ভাবো যে তোমার কাছে 2 আছে 3টা, 2 + 2 = 2 3টা আছে, যোগ করলে কত হবে, ফলাফল 6 না? যদি বলি যে 2 আছে 5টা, ওকে, তাহলে কত হবে, 10 না? তাহলে দেখো 2 ছিল 5টা, তাহলে এটা লেখা যায় কথা, যেহেতু 2 আছে 5টা, তাহলে তুমি লিখতে পারো যে 5 × 2। ওই 5 × 2 কিন্তু কার সমান, 10 এর সমান। 2 আছে মনে করো 3টা, তাহলে 2 আছে কয়টা, 3টা, তো তুমি লিখতে পারো 3 × 2। এই 3 × 2টা কার সমান, 6 এর সমান। তাহলে আমি কি বলতে পারি না, এই লাইনটাতে কিন্তু আমি বলতে পারি যে হাফ, এই হাফটা বাইরে। তোমরাই বলো cos আলফা এখানে কয়টা আছে এখানে cos আলফা, n সংখ্যক cos আলফা আছে, n সংখ্যক। তাই আমি বলতে পারি না যে স্যার 2 যদি 3টা থাকলে হয় 3 × 2, 2 যদি 5টা থাকলে হয় 5 × 2। তাহলে cos আলফা nটা থাকলে আমি কি বলতে পারি না যে n cos আলফাটা আসলে n সংখ্যক পরিমাণ আছে, পারি না? অবশ্যই পারি, হ্যাঁ, এবং এটাই লজিক্যাল। এবার এখানে চিন্তা করো, পরের যে টার্মটা আছে মাইনাস, এখানে সিরিজ বানাবো। তো সিরিজ বানানোর জন্য একটা কাজ করি, এখানে লিখলাম cos 3 আলফা, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। পরেরটাকে লিখতে পারি যে cos, এটাকে সিরিজের আলফা ধরতেছি 3 আলফা, তাহলে 5 আলফা হইতে গেলে কত হবে, 3 আলফা প্লাস হচ্ছে 2 আলফা। ওকে, পরেরটা লিখতে পারি যে স্যার cos, আচ্ছা পরেরটা নিচে লিখি যে স্যার cos 7 আলফা, তো
তুমি লিখো এখানে 3 আলফাটা ঠিক রাখতে হবে, তাই 3 আলফাটা ঠিক রাখলাম, প্লাস হচ্ছে 4 আলফা প্লাস ডট 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 এন টার্মস কেমন? ওকে, তো এটা হচ্ছে যে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তো এখন বোঝার চেষ্টা করো, এই যে এখানে এই যে এই 3 আলফা এবং 5 আলফা, দেখো এখানে ডিফারেন্স কতটুকু ছিল? 2 আলফা। এই দেখো 2 আলফাটা হচ্ছে আমাদের ডিফারেন্স, তাহলে এইটা হচ্ছে আমাদের সিরিজের বিটা, আর 3 আলফা ছিল আমাদের ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের আলফা, সূত্রের জন্য আলফা। দেখো এই যে 4 আলফা, এই যে 4 আলফা থেকে এই যে 2 আলফা বিয়োগ করলে ফলাফল কিন্তু বিটার মানটা কিন্তু কত পাওয়া যায়? 2 আলফাই পাওয়া যায়। দেখো 2 আলফা, এই যে 3 আলফা প্লাস 2 আলফা থেকে 3 আলফা বিয়োগ করলে বিটার মান কিন্তু 2 আলফা, মানে প্রতিটা ত্রিকোণমিতিক অনুপাত কজের অনুপাতগুলো 2 আলফা করে বাড়তেছে, তার মানে ডিফারেন্সটা হচ্ছে বিটা হচ্ছে 2 আলফা। তো বলো আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা ছিল কজের যে সূত্র ছিল, হ্যাঁ আমি এখানে তোমাদের সিরিজটা আবার লিখে দিচ্ছি বোঝার জন্য, যে সিরিজটা হচ্ছে কজ আলফা প্লাস কজ আলফা প্লাস বিটা প্লাস কজ আলফা প্লাস 2 বিটা। যদি এরকম এন টার্মস থাকে, এন সংখ্যক টার্মস থাকে, যেখানে আলফাটা হচ্ছে ইনিশিয়াল পদ মানে ইনিশিয়াল কোণ, আর বিটাটা হচ্ছে কোণের ইনক্রিমেন্ট, তাহলে আমি বলতে পারি যে এস এন বের করার সূত্র হচ্ছে সাইন এন বিটা বাই টু, সাইন বিটা বাই টু, বিটা হচ্ছে ইনক্রিমেন্ট, কোণের ইনক্রিমেন্ট, যেহেতু সিরিজটা কজের তাহলে এখানে কজ আলফা প্লাস এন মাইনাস 1/2 ইন্টু বিটা, এন মাইনাস 2 ইন্টু বিটা, বিটা হচ্ছে কোণের ইনক্রিমেন্ট। তো এই অঙ্কের জন্য আমাদের আলফার ভ্যালু হচ্ছে 3 আলফা, ওকে, আলফার ভ্যালুটা হচ্ছে 3 আলফা, আর কোণের ইনক্রিমেন্ট হচ্ছে 2 আলফা। কোণের ইনক্রিমেন্ট কত বলো তো? 2 আলফা। ওকে, তো এখন জাস্ট এই সিরিজটা আমি হচ্ছে যে সূত্রের মধ্যে আমি অ্যাপ্লাই করবো। তো আমি বলতে পারি এই লাইনটা মুছে দিচ্ছি, এটার আমার প্রয়োজন নেই। তো এখানে আমি এভাবে লিখতে পারি যে একটা পদ চাইলে এভাবে বাড়াইতে পারি, এভাবে বাড়াইতে পারি যে স্যার হাফ দিয়ে তুমি এই এন কজ আলফাকে গুণ করে দাও, তাহলে হাফ এন কজ আলফা মাইনাস হাফ, এই সিরিজটা তুমি আবার রাখো যে স্যার কজ 3 আলফা প্লাস কজ 3 আলফা প্লাস হচ্ছে 2 আলফা প্লাস কজ 3 আলফা প্লাস হচ্ছে 4 আলফা প্লাস ডট 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 এন টার্মস কেমন রাখলাম। এখন এখানে আমি সিরিজটা অ্যাপ্লাই করবো, তো সিরিজটা অ্যাপ্লাই করলেই আমার অ্যান্সার চলে আসবে, জাস্ট এক লাইন। দেখো আমি এখানে বলতে পারি যে স্যার এস এন এর ভ্যালুটা গিয়ে দাঁড়াবে এরকম যে হাফ এন কজ আলফা, এটা থাকবে, ওকে ফাইন, মাইনাস হাফ, আচ্ছা সূত্র বলতেছে সাইন এন বিটা। তো বলো এখানে বিটাটা কত? বিটাটা হচ্ছে 2 আলফা, বলছি না তোমাদের একটু আগে, বিটাটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, তাহলে বিটাটা হচ্ছে এখানে কত? 2 আলফা, সূত্র হচ্ছে বিটা বাই 2 কাটা, ওকে, নিচে হচ্ছে সাইন বিটা বাই 2, বিটা হচ্ছে 2 আলফা হচ্ছে বিটা, নিচে হচ্ছে 2, ওকে, বিটা বাই 2 কেমন? এখানে কত আসবে? কজ আলফা বলতে এখানে ইনিশিয়াল পদ হচ্ছে 3 আলফা, দেখো সব জায়গায় 3 আলফা করে আছে, তাহলে এখানে হচ্ছে 3 আলফা প্লাস n মাইনাস 1/2 ইন্টু বিটা। তো বিটার মান কত? বিটার মান হচ্ছে এখানে 2 আলফা, ওকে, এই যে 4 আলফা থেকে 2 আলফা বিয়োগ করলে 2 আলফা, আর এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 2 আলফা, তার মানে বিটার মানটা হচ্ছে কত? 2 আলফা, ওকে, তাহলে বসাই দিলাম এখানে 2 আলফা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এসএন, এবার একটু ক্যালকুলেশন করতে হবে, আচ্ছা, তো এখানে আমি লিখতে পারি যে স্যার হাফ এন কজ আলফা মাইনাস এখানে হচ্ছে হাফ, এখানে 2 কাটা, তাহলে উপরে হবে কত? উপরে হবে সাইন এন আলফা, আচ্ছা একটু ব্র্যাকেট দিয়ে লিখলে সুন্দর দেখাবে, নিচে হচ্ছে সাইন আলফা, ওকে, আর এখানে কি অবস্থা? এখানে কিন্তু 2 এর সাথে 2 কাটাকাটি করা যায়, n মাইনাস 1/2 2 এর সাথে 2 কাটাকাটি করা যায়, তাহলে এখানে কত হবে? যে কজ 3 আলফা প্লাস এন এর সাথে আলফা গুণ করলে হবে এন আলফা মাইনাস হচ্ছে আলফা, মাইনাস হচ্ছে কত বলো তো? মাইনাস হচ্ছে আলফা, ওকে, তাহলে এখানে কত? হাফ এন কজ আলফা মাইনাস হাফ, এখানে হচ্ছে সাইন এন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা, ওকে, তাহলে এখানে কি অবস্থা? কজ 3 আলফা থেকে আলফা বিয়োগ করলে হবে 2 আলফা প্লাস হচ্ছে এন আলফা। এবার তুমি দুইটা থেকেই এই হাফটা কমন নিয়ে ফেলো, তাহলে এখানে হচ্ছে এন কজ আলফা, ওকে, মাইনাস সাইন এন আলফা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা। আচ্ছা, এখান থেকে তুমি আলফাটা কমন নিতে পারো, তাহলে কত হবে? কজ এন প্লাস 2 ইন্টু হচ্ছে আলফা, ওকে, তো এগুলো সুন্দর হয় একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে। আচ্ছা,
তো এইটা হচ্ছে আমাদের এইটার জন্য সিরিজ, যে সিরিজটা যে ম্যাথটা দিয়েছিল আমাদের সেই ম্যাথের জন্য সামেশনটা হচ্ছে এইটা। আর এই অঙ্কটা করে দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এটার অ্যান্সার বইতে ভুল আছে। হ্যাঁ, বইটা হচ্ছে কি করেছে, এখানে হাফ রেখেছে, তারা ভুল করে এই হাফটা এটার সাথে গুণ করে এখানে আবার গুণ করে দিছে, বুঝছো? এখানে আসলে কোনো অ্যাডিশনাল হাফ আসবে না, বইয়ের মধ্যে অ্যান্সারটা একটু ভুল আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরকম যে কোনো অঙ্ক আসলে ইনশাআল্লাহ তোমরা পারবে। আচ্ছা, তো দেখো এবার হচ্ছে আমাদের এক্সাম্পল 22, কেমন? তো এক্সাম্পল 22 বলতেছে cos থিটা মাইনাস হচ্ছে cos 2 থিটা প্লাস হচ্ছে cos 3 থিটা এরপর হচ্ছে মাইনাস। তো এরকম একটা অঙ্ক তোমাদেরকে আমি করিয়েছিলাম, সেটা হচ্ছে সাইন থিটা প্লাস বা সাইন থিটা সিরিজ, বাট সমস্যা ছিল প্লাস এবং মাইনাসের সমস্যা ছিল। দেখো এখানে সিরিজটার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে এই মাইনাস আর হচ্ছে প্লাস, এটা ঠিক করতে হবে। ওকে, সিরিজটা আসলে শেপে নাই, ঠিক আছে? তো এটার শেপটা ঠিক করতে হবে। তো প্রথমে আমি এই সিরিজটা এখানে লিখে নিচ্ছি, যে এখানে সিরিজটা হচ্ছে এরকমভাবে দেওয়া আছে। দেখো যে cos থিটা, দেখলাম যে cos থিটা, ওকে, cos থিটা মাইনাস হচ্ছে কত বলো তো, cos 2 থিটা, ওকে, প্লাস হচ্ছে কত বলো তো, প্লাস হচ্ছে cos 3 থিটা, ওকে, তারপর হচ্ছে কত বলো তো, মাইনাস, ওকে। তো যেহেতু এটাকে আমি সলভ করবো, তাহলে এটাই মুছে দিচ্ছি এই পাশ থেকে, এটা মুছে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে। তো চিন্তা করো বিষয়টা আসলে এরকম, যে বিষয়টা এরকম, দেখো আমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারি যে স্যার cos থিটা, ওকে, লিখতে পারি cos, লিখতে পারি এখানে যে cos, ওকে, লিখতে পারি যে পাই প্লাস, আচ্ছা এই থিটাটা রাখতে হবে, এটা রাখতে হবে, তোমাদের প্রথম পদ। তাহলে এই থিটাটা রাখলাম, রেখে এখানে লিখলাম হচ্ছে পাই প্লাস থিটা, লিখতে পারি না? দেখো তো অবশ্যই কিন্তু লিখতে পারি। কেন বলো? দেখো আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। ধরো আমি এটাকে এভাবে লিখলাম, হ্যাঁ, ধরো এইটাকে ব্যাখ্যা দিচ্ছি যে cos পাই প্লাস 2 থিটা, পাই প্লাস, দেখো এই যে পাই, এই হচ্ছে পাই, আর থিটা যোগ করলে যে 2 থিটা, কেমন? তো আমরা জানি কি cos, যে পাই আছে কোথায়, পাই আছে হচ্ছে এইখানে, তাহলে পাইয়ের জন্য cos এর কোনো পরিবর্তন নাই, cos এর জায়গায় বসে গেছে, সাথে হচ্ছে 2 থিটা, কিন্তু পাই থেকে একটু সামনে বাড়াইলে cos গিয়ে কার ঘরে পড়ে, tan এর ঘরে পড়ে, তাহলে সামনে কত, মাইনাস cos 2 থিটা। এই কারণে আমি এটাকে লিখছি হচ্ছে cos, আসলে লেখার কথা ছিল cos পাই প্লাস 2 থিটা, ওকে, লেখার কথা ছিল cos পাই প্লাস 2 থিটা, সেটাকে আসলে লিখছি হচ্ছে ঠিক এইভাবে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তুমি চাইলে আমি একটা লাইন বেশি লিখি, সমস্যা হয়, তোমাকে বুঝাতে সুবিধা হবে। তাহলে আমি একটা কাজ করি, এটাকে এইভাবে লিখি, সুন্দরভাবে দেখতে লিখলাম cos পাই প্লাস 2 থিটা, ওকে, পাই প্লাস 2 থিটা। আচ্ছা, তাহলে পরেরটা আমি এভাবে লিখতে পারি, যে এভাবে লিখতে পারি যে স্যার cos লিখতে পারি হচ্ছে যে স্যার 4 পাই, হ্যাঁ, যেহেতু এটা পজিটিভ আছে তাহলে লিখতে পারি 4 পাই প্লাস 3 থিটা, এটা সুন্দর হবে, লিখলে এটা সুন্দর হবে, ওকে। এখানে মাইনাস, তো মাইনাস দিয়ে তুমি ডটের মধ্যে রেখে দাও। আচ্ছা, তাহলে এবার ঘটনাটা কেমন হয় দেখো, এখানে লিখতে পারি যে স্যার দেখো এই যে 4 পাইয়ের জন্য cos এর কোনো পরিবর্তন নাই, মানে 4 পাইটা আসলে ঠিক আছে এইখানে, তাহলে cos এর জায়গায় cos বসে গেছে, সাথে 4 পাইয়ের সাথে একটু বাড়াইলে এই হচ্ছে 3 থিটা, ওকে, এবং সে হচ্ছে কোথায় গিয়ে পড়ে, ফার্স্ট কোয়াড্রেন্টে গিয়ে পড়ে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে গিয়ে পড়ে, তাই কোনো প্রকার চেঞ্জ আসে না, ওকে। তাহলে এখানে cos থিটা, এই থিটাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ওকে, এটা ঠিক রাখতে হবে। তাহলে এখানে থিটাটা ঠিক রাখলাম, তাহলে এখানে কত হলো, পাই প্লাস থিটা। তাহলে এখন এইটার সাথে, এই যে প্রথম কোণের সাথে এই থিটার সাথে, আমি আবার বলতেছি এই থিটার সাথে এইটার ডিফারেন্স হচ্ছে এতটুকু, দেখো এখানেও থিটা, এখানেও থিটা, তাহলে এইটা হয়ে গেছে আমাদের আলটিমেটলি বিটা, এটা হয়ে গেছে আমাদের কত, বিটা, আর এই থিটাটা হয়ে গেছে আমাদের আলটিমেটলি কত, আলফা, ওকে। তো পরেরটার সাথেও, এই যে এই পরের কোণটার সাথেও পরেরটার সাথেও এইটার আসলে পাই প্লাস থিটা পরিমাণ ডিফারেন্স আমাকে দেখাইতে হবে, হ্যাঁ। তো আমি পরের পরটা আমি এখানে লিখতেছি বোঝানোর জন্য। তো দেখলাম যে স্যার প্লাস cos, এই হচ্ছে আমাদের cos। তো এখানে ইনিশিয়ালি কত ছিল বলো তো ছেলেমেয়েরা, ইনিশিয়ালি ছিল কত, থিটা ছিল না, তুমি এই যে থিটাটাই লিখলা, কেমন? তাহলে এখন তোমার থিটা মিলাইতে হবে কয়টা, এখানে 3টা মিলাইতে হবে, তাই না? 3টা মিলাইতে হবে, ওকে। তাহলে তুমি একটা কাজ করো, আচ্ছা এখানে 4 পাই কেন দিলাম, এখানে 2 পাই দিলেই হইতো, কিন্তু 4 পাই কেন দিলাম? দেখো আসলে দেখো 2 পাই কেন দিলাম না, এখানে আমরা বুঝাই দিচ্ছি 2 পাই প্লাস 3 থিটা, তো এই যে এইখানে হচ্ছে 2 পাই, 4 পাই লিখলে হইতো, বাট সিরিয়াল মেনটেনের জন্য 4 পাই লাগে, 2 পাই লাগবে। তাহলে 2 পাই থেকে যদি একটু বাড়াই, 2 পাই থেকে বাড়াইলে cos ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাহলে cos 2 পাই প্লাস 3 থিটা, ওকে। আচ্ছা, তো এখানে লিখতে পারি থিটাটা ঠিক রাখলাম, তাহলে এখানে বাড়াইতে হবে কয়টা, থিটা 3 থিটা, তো তাহলে আরো 2টা থিটা লাগবে, তো লিখলাম এখানে 2 থিটা প্লাস, আর এখানে কত আছে বলো তো, এখানে হচ্ছে আমাদের কি লাগবে দেখো তো,
এখানে হচ্ছে থিটা আছে, তাহলে এখানে একটা থিটা নিলাম, একটা 2 পাই, এই যে এখানকার 2 পাই আর এখানকার হচ্ছে 3 থিটা, তো তাহলে এখানে নিলাম হচ্ছে 2 থিটা, 2 থিটা। এই তো সুন্দর হয়ে গেল। তারপরে মাইনাস মাইনাস তুমি সবগুলোকে প্লাসের মধ্যে রেখে দাও, সবগুলোকে প্লাসের মধ্যে রেখে দাও, মানে এরপরে যদি কোনো কোয়াড্রেন্ট থাকতো সাইডে এখানে লিখে দিচ্ছি এন টার্মস, মানে যদি এরপরে যদি মনে করো মাইনাসের রাশি যদিও আসতো, সেটাকে হচ্ছে আমি কোয়াড্রেন্টে ব্যালেন্স করে পজিটিভ রাশির মধ্যে লিখে দিচ্ছি, কেমন? তাহলে এখানে কত হবে প্লাস ডট 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 এন টার্মস, প্লাস ডট 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 এন টার্মস, মানে যদি নেগেটিভ রাশি থাকতো সেটাকে আমরা কোয়াড্রেন্টে ব্যালেন্স করে আমরা সেটা কি করে দিতাম, সেটা আমরা ঠিকঠাক করে ফেলতাম। আচ্ছা, তো দেখে ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ওকে, সব ব্যালেন্স আছে। আচ্ছা, তো আরেকবার দেখা দিচ্ছি, থিটার সাথে 2 থিটা যোগ করলে 3 থিটা, আর এখানে হচ্ছে 2 পাই, এই হচ্ছে সেই আমাদের 2 পাই, কেমন? সবগুলো মোটামুটি ব্যালেন্স হয়েছে। এবং তুমি হিসাব করে দেখো, খুব ঠান্ডা মাথায় হিসাব করে দেখো, এইটা থেকে, এই যে আমি যদি এটা থেকে বিয়োগ করে দেখাই তোমাদেরকে, ছেলেমেয়েরা একটু দেখো, এই যে এইটা থেকে যদি বিয়োগ করে দেখাই, এই যে এটা থেকে যদি আমি এইটাকে বিয়োগ করে দেখাই, তাহলে কত হয় 2 পাই প্লাস 2 থিটা মাইনাস পাই মাইনাস থিটা, তাহলে ফলাফল কত হয় বলো তো, কত হয়? 2 পাই থেকে পাই গেলে হবে পাই, আর 2 থিটা থেকে থিটা গেলে হবে প্লাস থিটা। তার মানে এই যে পাই প্লাস থিটাটা হচ্ছে আমাদের বিটা, দেখছো? এটা হয়ে গেছে আমাদের ডিফারেন্স। কোণের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের কত করে? পাই প্লাস থিটা হচ্ছে আমাদের ডিফারেন্স। তো এখন আমরা এটাকে সূত্রে ফেলে দিব, এই যে এই সূত্রের মধ্যে এটাকে আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো এই সূত্রের মধ্যে আমি তো বুঝতে পারতেছি যে আমার আসলে এটাকে আরো এরকম আগের মতো করে T1 T2 এগুলো লেখার দরকার নেই, কারণ এটা সিকল মেনটেন করা আছে। যেই সিকলে cos থিটা, থিটার মানটা হচ্ছে মানে এখানে যে এখানে সূত্র ছিল আলফা, আমার এখানে আলফার মানটা হচ্ছে থিটা, আর এখানে সূত্রের মধ্যে ছিল আলফা প্লাস বিটা, মানে এই কোণের সাথে এই কোণের যে ইনক্রিমেন্ট ছিল সেটা ছিল বিটা পরিমাণ, এখানে বিটার পরিমাণটা হচ্ছে পাই প্লাস থিটা পরিমাণ। হ্যাঁ ওকে, এইটার সাথে এইটারও ডিফারেন্স হচ্ছে পাই প্লাস থিটা পরিমাণ, মানে বিটার মানটা হচ্ছে পাই প্লাস থিটা। তো এখন আমি সরাসরি সূত্র ইউজ করতেছি, আশা করি সূত্র ইউজ করলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো, আমার আচ্ছা মুছে দিচ্ছি, আমার এগুলো লাগবে না। ওকে, তো সূত্র অনুযায়ী আমার এখানে একটু আগে তোমাদেরকে তো বললামই, বিটার মানটা ছিল পাই প্লাস থিটা, আর আলফার মানটা কত ছিল? আলফার মানটা ছিল আমাদের থিটা, আলফার মানটা ছিল আমাদের অঙ্কের রেসপেক্টে থিটা, একটু আগে বললাম। হ্যাঁ, তাহলে এসএনটা কত হবে? এসএনটা কত হবে? এসএন হবে আমাদের সূত্র কি বলতো? সূত্র হচ্ছে সাইন এন পাই বাই 2, কেমন? সাইন এন বিটা বাই 2। আচ্ছা, তো লিখো যে স্যার সাইন এন বিটা বাই 2, তাহলে এন বিটার মানটা কত আছে? বিটার মানটা আছে হচ্ছে পাই প্লাস থিটা, তো লিখো পাই প্লাস থিটা ডিভাইড বাই 2, কেমন? এরপর হচ্ছে সাইন বিটা বাই 2, তাহলে সাইন বিটা বলতে কত আছে? বিটা বলতে আছে হচ্ছে পাই প্লাস থিটা, কত আছে? পাই প্লাস থিটা, তাহলে লিখো এখানে পাই প্লাস থিটা ডিভাইড বাই 2। ওকে, আচ্ছা, এরপরে সিরিজটা কজের, তাহলে এখানে লিখো কজ। আচ্ছা, তাহলে আলফা, ওকে, আলফা বলতে এখানে কত? আলফা বলতে ছিল থিটা, এই অঙ্কের রেসপেক্টে একটু বললাম আলফা বলতে ছিল থিটা, প্লাস n মাইনাস 1/2 ইন্টু হচ্ছে বিটা, তো বিটা বলতে এখানে কত আছে? বিটা বলতে আছে হচ্ছে পাই প্লাস থিটা, এই যে পাই প্লাস থিটা বসিয়ে দিলাম, পাই প্লাস থিটা, সবগুলো বসানো শেষ। এখন জাস্ট একটু এদিক সেদিক ক্যালকুলেশন করলে অঙ্কের অ্যান্সার চলে আসার কথা। আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি, এগুলো লাগবে না। তাহলে এখানে স্যার কি লিখতে পারি? দেখো তো ছেলেমেয়েরা, এখানেই লিখতে পারি যে স্যার সাইন এন ইন্টু পাই প্লাস থিটা ডিভাইড বাই 2, এখানে হচ্ছে সাইন পাই প্লাস থিটা ডিভাইড বাই 2। ওকে, আচ্ছা, তো এখানে একটু কাজ করতে পারি আমরা এইভাবে। আচ্ছা, এখানে কিন্তু এই পাই প্লাস থিটার সাথে গুণ অবস্থায় ছিল। হ্যাঁ, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিলে সুন্দর দেখাবে, মানে n মাইনাস 1/2 এর সাথে বিটাটা গুণ অবস্থায় আছে, কেমন? তাহলে তুমি এখানে একটু সাজিয়ে লেখো যে স্যার কজ। ওকে, তো তুমি এখানে একটা কাজ করে ফেলো, তুমি এখানে টোটাল লসাগু নিয়ে ফেলো, টোটাল লসাগু নিলে এখানে হবে কত? 2 থিটা প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে পাই প্লাস থিটা, কেমন? ওকে, জাস্ট একটু সিম্পলিফিকেশন করবো, সিম্পলিফিকেশন করে দেখবো যে আসলে আমাদের ভ্যালুটা কত হয়, কেমন? তাহলে এখানে লিখতে পারি যে স্যার এখানে সাইন, এখানে হচ্ছে এন পাই প্লাস থিটা ডিভাইড বাই 2, এখানে হচ্ছে কত? সাইন পাই প্লাস থিটা ডিভাইড বাই হচ্ছে 2। ওকে, তো একটা কাজ করো, এখানে লিখতে পারি যে কজ, এখানে রাখলাম হচ্ছে 2। ওকে, এখানে কত হবে? 2 থিটা, এই 2 থিটা থাকুক, প্লাস এন এর সাথে পাই গুণ করলে হবে এন পাই, এন এর সাথে থিটা গুণ করলে হবে এন থিটা। ওকে, আর এখানে মাইনাস গুণ করলে হবে মাইনাস পাই, এখানে হবে মাইনাস থিটা, এখানে হবে মাইনাস থিটা। আরেকবার দেখো ভালো করে, 2 থিটাটা রাখলাম, এন এর সাথে পাই গুণ করলে হবে এন পাই, এন এর সাথে থিটা গুণ করলে হবে এন থিটা, মাইনাস 1 এর সাথে পাই গুণ করলে হবে মাইনাস পাই, মাইনাসের সাথে থিটা গুণ করলে হবে মাইনাস থিটা। ওকে,
তো এখন এখানে একটু সিম্পলিফিকেশন, ছোট করে একটু সিম্পলিফিকেশন কিন্তু করাই যায়। সেটা হচ্ছে এরকম যে স্যার এইভাবে ক্যালকুলেশন করতে পারি, 2 থিটা থেকে তুমি থিটাটা কমন নিয়ে ফেলো, তাহলে এসএন এর ফাইনালি এসএন এর ভ্যালুটাকে দাঁড়াবে এরকম যে সাইন এন পাই প্লাস থিটা ডিভাইডেড বাই 2 সাইন পাই প্লাস থিটা ডিভাইড বাই 2। এটা ঠিক রাখলাম, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে কজ, এখানে কজ, দেখো 2 থিটা থেকে তুমি থিটাটা বিয়োগ করতে পারো না? অবশ্যই পারো। তাহলে এখানে কত হবে? এখানে হবে শুধু নর্মাল থিটা, হ্যাঁ। আর এখানে কি অবস্থা? এখানে এখানে তো আর কোনো কিছু কমন যায় না, তাহলে হচ্ছে এন পাই থাকলো, হ্যাঁ, এন পাই থাকলো, সাথে 2 থিটা থেকে থিটা বিয়োগ করলে থিটা, এটা এক্সিস্ট করলো, এন পাই থাকলো, এন থিটাটা থাকলো, হ্যাঁ, এই এন থিটাটা থাকলো, আর কি থাকলো? আর হচ্ছে যে মাইনাস পাইটাও থাকলো, ওকে, ডিভাইড বাই হচ্ছে 2। আচ্ছা, তাহলে ফাইনালি অঙ্কের অ্যান্সারটা কেমন কি দাঁড়ায়? আচ্ছা, তো ফাইনালি অঙ্কের অ্যান্সারটা হচ্ছে এখানে কি কমন না যেতে পারে? এখানে হচ্ছে পাইটা কমন না যেতে পারে, তাই না? আচ্ছা, তো বইয়ের মধ্যে দেখি অ্যান্সারটা কিভাবে রাখছে ওরা। বইয়ে অ্যান্সারটা ওরা ওইভাবে রেখে দিচ্ছে আসলে। আচ্ছা, সমস্যা নাই, বাট সাইন লিখতে পারি যে সাইন এন ইন্টু পাই প্লাস থিটা বাই 2 সাইন পাই প্লাস থিটা ডিভাইড বাই 2 কস, হ্যাঁ। তো এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি এইভাবে যে চাইলে এটাকে এইভাবে লিখতে পারো যে 2 ইন্টু 2 উপরে আছে, তো তাহলে এই দুটো থেকে আবার কি কমন যায়? থিটা কমন যায়। তাই থিটা কমন গেলে কত হবে? 1 প্লাস এন। এই যে এই দুটার মধ্যে থেকে কমন নিছি, হ্যাঁ, এই দুটার মধ্যে থেকে কমন গেলে থিটা কমন গেলে হচ্ছে 1 প্লাস এন, আর এন পাই আর পাই, তো তুমি এখান থেকে তুমি পাইটা কমন নাও, তো পাই কমন গেলে কত হবে? এন মাইনাস 1। ওকে, এন মাইনাস 1 এত। আচ্ছা, তো এই তো মোটামুটি তুমি বই আসলে এতটুকু ক্যালকুলেশন করা যায়নি, ওরা এর অনেক আগে অ্যান্সার রেখে দিছে, বাট তুমি এতটুকু রাখতে পারো, তুমি এখানে অ্যান্সার রেখে দিবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এরপর হচ্ছে যে আমি চলে যাব হচ্ছে এক্সাম্পল নাম্বার 23-তে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো মোটামুটি। এতটুকু রাখলে যথেষ্ট, বা তোমরা বইয়ের মতো করে আগের মতো করে অ্যান্সার রেখে দিলে কোনো সমস্যা নেই, বাট এটা রাখলেও নো প্রবলেম। ওকে, তো আমি চলে যাচ্ছি পরের অঙ্কে, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 23, হ্যাঁ। সিরিয়াল হচ্ছে কত নম্বর দেখি তো? এক্সাম্পল 23, হ্যাঁ ঠিক আছে। তো এক্সাম্পল 23, তো এক্সাম্পল 23 বলতেছে কজ স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কজ স্কোয়ার 3 আলফা প্লাস হচ্ছে কজ স্কোয়ার 5 আলফা প্লাস ডট 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 এন টার্মস, হ্যাঁ। এটা হচ্ছে এন টার্মস পর্যন্ত এটা সিরিজটার ওরা হচ্ছে যোগফল চাচ্ছে। তাহলে এখানে এই যে এখানে একটা টার্ম নাম্বার 1 না, এটা আগে ঠিকঠাক করি, তো লিখি সবগুলোকে একটা সিম্পলিফিকেশনে আনবো, হ্যাঁ। তো লিখলাম যে এখানে টার্ম নাম্বার 1 কত আছে, এটা সলিউশনে যাচ্ছি, চিন্তা করো টার্ম নাম্বার 1টা কত আছে এখানে, যে কজ স্কোয়ার আলফা। আচ্ছা, তো আমরা জানি যে কজ স্কোয়ার থিটা থাকলে আমরা ত্রিকোণমিতিতে তাকে কি করি, আমরা হচ্ছে হাফ দিয়ে 2 দিয়ে তাকে ব্যালেন্স করে ফেলি। তাহলে আমি এখানে লিখতে পারি 2 ইন্টু কজ স্কোয়ার আলফা, ওকে, তাহলে হাফ 2 কজ স্কোয়ার থিটা মানে কত? 1 প্লাস কস 2 থিটা, লিখতে পারি 1 প্লাস কস 2 আলফা। ওকে, এটা হচ্ছে আমাদের T1 এর ভ্যালু, তাহলে T2 কত হবে? ওকে, সুতরাং T2 হচ্ছে এখানে কত আছে? কজ স্কোয়ার 3 আলফা, তাহলে লিখতে পারি হাফ ইন্টু 2 ইন্টু কজ স্কোয়ার 3 আলফা, 2 ইন্টু কজ স্কোয়ার 3 আলফা, কেমন? তাহলে এখানে কত হবে? এখানে হাফ 2 কজ স্কোয়ার থিটা, এর মানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা, তাহলে 1 প্লাস কস 2 ইন্টু এটা হচ্ছে থিটা, তাহলে এটা হয়ে যাবে 6 আলফা। ওকে, 2 কজ স্কোয়ার থিটা, তো তাহলে 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 1 প্লাস কস 6 আলফা, হ্যাঁ। তো এইভাবে তো মোটামুটি আরেকটা লেখো, আরেকটা এখানে T3 বের করি, T3টাও এখানে লিখে দিচ্ছি, T3, তাহলে T3 এখানে কত আছে? কজ স্কোয়ার 5 আলফা, তো লিখো হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করো, কজ স্কোয়ার 5 আলফা, তাহলে হাফ বাইরে 2 কজ স্কোয়ার থিটা এখানে, তো থিটা বলতে কত আছে? 5 আলফা, তাই না? তাহলে 2 কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কস 2 আলফা, মানে হচ্ছে 1 প্লাস কস 10 আলফা, 1 প্লাস কস কত বলো তো 10 আলফা, হ্যাঁ। তো এইভাবে মনে করো তুমি 2 ঘর ডট 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 দিয়ে দিলা, এটা হচ্ছে সিরিজটা চলতে থাকবে, বোঝা যাচ্ছে। এখন আমার দরকার হচ্ছে এসএন, আমার দরকার হচ্ছে কি বলতো? দরকার হচ্ছে এসএন। তো আমি সবগুলো পদ মুছে দিলাম, এটা হচ্ছে T2, এটা T1, এটা T2, আর এটা হচ্ছে T3, হ্যাঁ, মুছে দিলাম। আমার শুধু ভ্যালুগুলো দরকার, ওকে, শুধু ভ্যালুগুলো দরকার। তাহলে আমি লিখলাম যে সুতরাং হচ্ছে এসএন, হ্যাঁ। আচ্ছা, এসএনটা কি হবে? এসএন হচ্ছে T1 প্লাস হচ্ছে T2 প্লাস হচ্ছে কত? T3 ডট ডট কত বলো তো? এন টার্মস, হ্যাঁ, এন সংখ্যক
পদের সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে হিসাব করো প্রত্যেকটা পদে অবশ্যই একটা করে হাফ আছে। দেখো এই যে হাফটা আছে না, তুমি হাফটা কমন নিয়ে ফেলো। আচ্ছা, কমন নেওয়ার পর দেখো তো কি অবস্থা হয়। দেখো তো প্রথম পদে আছে কত, 1 প্লাস কস 2 আলফা, এটা ঠিক রাখো যে স্যার 1 প্লাস কস 2 আলফা। ওকে, পরের পদে কি আছে, হচ্ছে 1 প্লাস কস 6 আলফা, তো লিখো 1 প্লাস কস 6 আলফা। তারপরের পদে কি আছে, 1 প্লাস কস 10 আলফা, 1 প্লাস কস 10 আলফা। হ্যাঁ, এইভাবে সিরিজটা চলতে থাকবে কত পর্যন্ত, n টার্মস পর্যন্ত সিরিজ চলতে থাকবে। বুঝতে পারলাম? এই সিরিজ এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই, প্রশ্নের দরকার নেই। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটা টার্মে, হ্যাঁ এই দেখো প্রতিটা টার্মে, এই যে এই টার্ম বলো, হ্যাঁ প্রতিটা টার্মে একটা করে 1 আছে, একটা করে 1 আছে। হ্যাঁ, তাহলে 1 এরকম কয়টা আছে, 1 আছে, এরকম n সংখ্যক 1 আছে। হ্যাঁ, তাহলে এই 1গুলোকে তুমি আলাদা করে ফেলো। তো লিখো হাফ ইন্টু এই যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 আছে কয়টা, 1 আছে n সংখ্যক 1। হ্যাঁ, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, প্লাস প্লাস এই হচ্ছে, এবার এখানে আছে কত, cos 2 আলফা, তো লিখলাম cos 2 আলফা। ওকে, এরপরে কত আছে, এখানে হচ্ছে cos 6 আলফা, প্লাস এরপর আছে কত, cos 10 আলফা, তাহলে cos 10 আলফা প্লাস ডট ডট ডট, এটা আবার কতগুলো আছে, এটা আছে আবার n সংখ্যক পরিমাণ আছে। তো দুইটা সিরিজ কভার করে ফেললাম। তো একটু আগে তো তোমাদেরকে আমি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছিলে। বলেছিলাম যে মনে করো 2 যদি 3টা থাকে, হ্যাঁ এই যে 2 যোগ 2 যোগ 2, তুমি 6 লেখো, 6 লেখো। এটাকে সহজে লেখা যায় এইভাবে যে 2 যেহেতু 3টা আছে, তার মানে 3 ইন্টু 2, 3 ইন্টু 2, তাহলে এক আছে এখানে কয়টা, nটা, তার মানে n ইন্টু 1, মানে n আসলে এক আছে n সংখ্যক, তাই n ইন্টু 1। ওকে, প্লাস এবার এটাকে সিরিজ বানাইতে হবে, তাহলে cos এখানে 2 আলফা প্লাস cos, এখানে এই 2 আলফাটা প্রথম পদ, তো এটাকে ঠিক রাখো, 2 আলফা প্লাস হচ্ছে 4 আলফা। তার মানে হিসাব করে দেখো এই পদের সাথে এই পদের ডিফারেন্স আসলে কত, ডিফারেন্স হচ্ছে আসলে 4 আলফা পরিমাণ। হ্যাঁ, পরটা চেক দিয়ে দেখি ডিফারেন্স ঠিক আছে কিনা, তাহলে প্লাস cos তাহলে 2 আলফাটা ঠিক রাখতে হবে, তাহলে 2 আলফাটা ঠিক রাখলাম, প্লাস কত দিলে 10 হবে, সেটা হচ্ছে 8 আলফা। হ্যাঁ, দেখো মিলছে কিভাবে, দেখো এই যে খেয়াল করো, এগুলো হচ্ছে খুব খুব সেন্সিটিভ। এই দেখো এই যে 8 আলফা থেকে এই যে 4 আলফার ডিফারেন্স হচ্ছে 4 আলফা, তার মানে 4 আলফাটাই হচ্ছে আমাদের বিটা। ওকে, কারণ দেখো যে 4 আলফা থেকে এই যে 2 আলফা, ওকে তাই না, 4 আলফাটা হচ্ছে আমাদের ডিফারেন্স, এইটা থেকে এটার ডিফারেন্স হচ্ছে 4 আলফা, আর এই 2 আলফাটা হচ্ছে আমাদের আলফা, এই অঙ্কের রেসপেক্টেড 2 আলফাটা হচ্ছে আমাদের আলফা। ওকে, তাহলে এইদিকে শেষ করতে হবে সিরিজটা, লিখতে হবে n টার্মস, তো লিখে দাও n টার্মস দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ফর্মুলা বসাবো। তো উপরের এগুলো আর দরকার নাই, সরাসরি আমি ফর্মুলা, ওই উপরে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে প্রথম অংশের মধ্যে তার ফর্মুলা ইউজ করে লাভ নেই। প্রথম অংশে কি আছে, এখানে আছে হচ্ছে হাফ, এখানে আছে হচ্ছে n প্লাস, এই জায়গাতে ফর্মুলা ইউজ করব। তাহলে সূত্র হচ্ছে আমাদের এই যে এই সূত্রের জন্য উপরে লিখতে হবে কি, উপরে লিখতে হবে হচ্ছে সাইন, হ্যাঁ সাইন কি বলতো, n বিটা বাই 2, তাই না, তাহলে এখানে হচ্ছে n, বিটার মানটা কত, বিটার মান হচ্ছে 4 আলফা, বিটার মান 4 আলফা ডিভাইড বাই 2। ওকে, নিচে হচ্ছে সাইন বিটা বাই 2, তো বিটার মান হচ্ছে কত, 4 আলফা ডিভাইড বাই 2। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে cos এখানে হচ্ছে আলফা বলতে আছে হচ্ছে 2 আলফা প্লাস n মাইনাস 1 বাই 2 ইন্টু হচ্ছে বিটা, তো বিটার মানটা কত আছে, এখানে বিটার মানটা আছে হচ্ছে 4 আলফা। ওকে, তো আশা করি এতটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার এখানে ঘটনাটা কি ঘটে, এখানে এগুলো সব সিম্পল ঘটনা। এখানে এই হাফ দিয়ে এটা গুণ করে দাও, তাহলে গুণ করলে হবে n বাই 2, এই হাফ এটার সাথে গুণ করো, উপরে দেখো তো সাইন, উপরে কাটাকাটি করা যায় না, এই 2 দিয়ে 4টা কাটাকাটি করলে কত হবে, এটা হবে 2n আলফা, এই দেখো 2 দিয়ে 4টা কাটাকাটি করলে 2n ইন্টু আলফা। হ্যাঁ, ওকে, এখানে হবে সাইন 2 আলফা। আচ্ছা, এখানে কি হবে, এখানে হচ্ছে cos, আচ্ছা এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ এগুলো দরকার নেই, এই সিরিজ মুছে দিচ্ছি। এখানে এইটা যেটা গুণ অবস্থা যেটা আছে সেটাকে নিচে লিখলাম, মনে করো তাহলে cos, একটু সাইড করে লিখি, তাহলে cos এখানে কত আছে, এখানে এই যে এখানে লিখতে পারি 2 আলফা প্লাস হচ্ছে n মাইনাস 1, 2 দিয়ে 4 কাটাকাটি করলে হবে 2 আলফা। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর লাইনটা এখানে লিখবো যে স্যার n বাই 2 প্লাস হাফ সাইন 2n আলফা
2n আলফা ডিভাইডেড বাই সাইন 2 আলফা, এখানে হচ্ছে কজ, আচ্ছা এখানে একটা কাজ করি 2 আলফা প্লাস n দিয়ে গুণ করলে হবে 2n আলফা মাইনাস হচ্ছে 2 আলফা, 2 আলফা কাটাকাটি। ওকে, তাহলে এখানে কত হয় দেখো তো ছেলেমেয়েরা, n/2 প্লাস হাফ, উপরে হচ্ছে সাইন 2n আলফা, নিচে হচ্ছে সাইন 2 আলফা। হ্যাঁ, সাইন 2 আলফা। আচ্ছা, তাহলে এখানে কত হবে কজ, এখানে আছে কত 2n আলফা, তাহলে এই হচ্ছে 2n আলফা। হ্যাঁ, ওকে। তো আমরা আবার জানি কি, আমরা আবার জানি যে সাইন থিটা এবং কস থিটা যদি, দেখো সাইন থিটা এবং কস থিটা যদি থিটার মানটা সেম হয়, সাইন থিটা এবং কস থিটা যদি থিটার মানটা সেম হয়, তো তাদেরকে আবার হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করতে হয়। তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের সেই থিটা, এই যে সাইন 2n আলফা, এই যে 2n আলফা, এটা সেম না? ওকে, এই যে সাইন থিটা, এই যে কস থিটা, তাই না? তাহলে এখানে আমার একটা 2 লাগবে, তাহলে এখানে যদি আমি এটা 2 আনি, 2 আনলে এটা কত হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে না? এটা 4 হয়ে যাবে। পরের লাইনে ওই কাজটা করবো, কেমন? ওকে, তো মুছে দিচ্ছি, সব মুছে দিলাম, কেমন? আচ্ছা, তাহলে এখানে যেগুলো আমি এই যে কালার পেন দিয়ে লিখছি সেগুলো কি লিখতেছি, তাহলে লিখলাম Sn ইকুয়ালস টু n/2 প্লাস হচ্ছে 1/4, উপরে লিখলাম গুছিয়ে যে স্যার 2 সাইন 2n আলফা, 2 সাইন 2n আলফা, তারপর হচ্ছে কত বলতো কজ 2n আলফা। হ্যাঁ, আর নিচে হচ্ছে সাইন 2 আলফা, তাহলে এখানে হচ্ছে n/2 প্লাস হচ্ছে 1/4 2 সাইন থিটা কস থিটা, মানে হচ্ছে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 ইন্টু 2n আলফা, 2 ইন্টু থিটা। হ্যাঁ, একটু ভেঙে ভেঙে লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, তাহলে n/2 প্লাস হচ্ছে 1/4, n/2 প্লাস হচ্ছে 1/4। আচ্ছা, তাহলে এখানে কত হবে সাইন 2 আলফা, সাইন 2 থিটা মানে কত হচ্ছে সাইন 4n আলফা। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো না পারার কোনো কারণ নাই, আমি চেক দিচ্ছি অ্যান্সার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, n/2 প্লাস 1/4 সাইন 4 আলফা, আর নিচে হচ্ছে সাইন 2 আলফা, সব ঠিকঠাক আছে। তো আমরা চলে যাবো আজকের লেকচার লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 24। একটু দেখতে বিদঘুটে মনে হচ্ছে, বাট আসলে ওইটাও সহজ অঙ্ক। হ্যাঁ, সবই আসলে একই রকম। তো এর জন্য না আরেকটা ফর্মুলা শিখতে হবে তোমাদেরকে। তোমরা এটা ইন্টারমিডিয়েট শিখেছো, আমি সরাসরি কখনো কাউকে বলি না যে সাইন কিউবের সূত্র মুখস্থ করো। হ্যাঁ, এটা একটু জটিল, তাই এইভাবে পড়াটা সুন্দর। এই দেখো আমি বুঝাচ্ছি, সবসময় এইভাবে পড়াশোনা করবো যে স্যার সাইন 3 থিটা। ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, দেখতেছি। তোমরা সাইন 3 থিটা সূত্রটা একটু রিক্যাপ করো তো, দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। সাইন 3 থিটা সূত্রটা কি ছিল? সাইন 3 থিটা সূত্রটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো যে 3 সাইন থিটা মাইনাস হচ্ছে 4 সাইন কিউব থিটা। মনে করে দেখো, 3 সাইন থিটা মাইনাস হচ্ছে 4 সাইন কিউব থিটা। এই দেখো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, ঠিক কি না? ওকে, তাহলে এই যে এইটাকে এখানে নিয়ে আসো, এইটাকে এখানে নিয়ে আসো, তাহলে 4 সাইন কিউব থিটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, মাইনাস সাইন 3 থিটা, এই যে। ওকে, এইটা দিয়ে হচ্ছে আমি ব্যালেন্স করবো সবকিছু। হ্যাঁ, তার মানে হচ্ছে অর্থাৎ সাইন কিউব থিটা থাকলে তাকে আমরা কি দিয়ে ব্যালেন্স করবো? 4 দিয়ে, মানে 1/4 এটা সামনে এনে তার সামনে একটা 4 আনবো, যাতে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। ওকে, তো আমি হচ্ছে যে এইটাকে এখানে লিখে রাখবো তোমাদেরকে বোঝানোর জন্য, এটা লিখে রাখবো। লিখলাম যে 4 সাইন কিউব থিটা। তো 4 সাইন কিউব থিটা মানে কত? 3 সাইন থিটা মাইনাস হচ্ছে সাইন 3 থিটা, মাইনাস সাইন 3 থিটা, এই যে এটা এখানে আমি লিখে রাখলাম। ওকে, তো এখন আমাদের এখানে টার্ম নাম্বার 1 খেয়াল করো, এটা হচ্ছে টার্ম নাম্বার 1, এটা ঠিকঠাক করি। তো সলিউশনে গেলাম, লিখলাম যে স্যার টার্ম নাম্বার 1 কি বলতেছে? সাইন কিউব আলফা। হ্যাঁ, তো লিখলাম সাইন কিউব আলফা, তাহলে তুমি এখানে লিখো 1/4 আর হচ্ছে এখানে কত 4 সাইন কিউব আলফা। ওকে, তো 1/4 4 সাইন কিউব থিটা মানে কত? এইটা না, তাহলে এখানে কত হবে? তোমরা বলো তো 3 সাইন আলফা মাইনাস হচ্ছে সাইন 3 আলফা। ওকে, এটা হচ্ছে আমাদের টার্ম নাম্বার 1। আচ্ছা, এবার লিখো টার্ম নাম্বার 2। টার্ম নাম্বার 2 এখানে কত আছে? সাইন কিউব 2 আলফা। তো লিখলাম সাইন কিউব 2 আলফা। শুধু নট অনলি এই অঙ্ক, ত্রিকোণমিতিতে যত জায়গাতে তোমরা সাইন কিউব পাবে তত জায়গাতে এটাকে 1/4 দ্বারা ব্যালেন্স করে ফেলবে। তাহলে আমি 1/4 দ্বারা ব্যালেন্স করে ফেললাম যে স্যার সাইন কিউব 2 আলফা, তাহলে 1/4 সাইন কিউব থিটার মানে হচ্ছে 3 সাইন থিটা। তো লিখো
3 সাইন থিটা, থিটা বলতে আছে 2 আলফা, মাইনাস সাইন 3 থিটা, 3 থিটা, 3 ইন্টু থিটা বলতে 2 আলফা, দ্যাট মিনস 6 আলফা। বুঝতে পারলাম? দুইটা বের করছে, এটা যথেষ্ট, তিনটাতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, দুইটা দিয়েই তুমি মোটামুটি শেষ করতে পারবা। এটা ডট 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 দিয়ে দিবা যে এখানে এন সংখ্যক পদ আছে। ক্লিয়ার? দুইটাই যথেষ্ট, মোর দ্যান এনাফ, লাগবে না এতগুলা। হ্যাঁ, ওকে, তুমি যত বেশি পদ নিবা তত তোমার আর বিপদ বাড়বে। তো এখন আমি T1 পেয়েছি, T1 পেয়েছি আমি, এটা হচ্ছে আমাদের T2। আমি এই দুইটা দিক আমি অঙ্কের আনসার শেষ করতে পারবো আশা করি। এখন লিখো, সুতরাং এসএন, সুতরাং এসএন, এসএন মানে কত হবে? T1 প্লাস হচ্ছে T2, হ্যাঁ, প্লাস হচ্ছে T3 প্লাস এন টার্মস, এন টার্মস। ওকে, তো দেখো সবগুলোতে কি আছে? একটা করে করে 1/4 আছে না? সবার কাছে একটা করে করে 1/4 আছে। তাহলে 1/4টা কমন নিয়ে ফেলো। এই যে 1/4টা কমন নিয়ে ফেললাম। তাহলে ভিতরে প্রথমে কত আছে? 3 সাইন আলফা, 3 সাইন আলফা মাইনাস কত? সাইন 3 আলফা। এই যে মাইনাস সাইন 3 আলফা মাইনাস সাইন 3 আলফা, ব্র্যাকেট ক্লোজ, প্লাস পরটা আছে 3 সাইন 2 আলফা। তো লিখো 3 সাইন 2 আলফা মাইনাস সাইন 6 আলফা। ওকে, এইভাবে সিরিজ চলতে থাকবে, সবগুলো লেখার দরকার নেই। এবার তুমি এটাকে মুছে দাও। এটা আমি এটাকে মুছে দিচ্ছি। আমি অঙ্কের এই অংশ, আমি শুধু অ্যান্সারটুকু রাখবো যে আমার অ্যান্সারটা কি আসে। হ্যাঁ, পরটা পর চিন্তা করবো। আমার অ্যান্সার যতটুকু দরকার শুধু ততটুকু রাখছি। এটা হচ্ছে আমাদের ফলাফল আর কি। হ্যাঁ, অঙ্কের ফলাফল হচ্ছে এটা বের হবে। তো এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা, তো এটা ফলাফল যেতে বেরোবে, এটাকে লাল কালি দিয়ে মার্ক করে রাখি। এটা সাইন। হ্যাঁ, আচ্ছা, এটাকে মার্ক করে রাখলাম। ওকে, আর এখানে আমাকে ফাইনালি লিখতে হবে, এটা হচ্ছে এন টার্মস। কেমন? এটা হচ্ছে আমাদের এন টার্মস, যে এন সংখ্যক পদ পর্যন্ত আসলে সিরিজটা এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? তো এইবার এখানে স্যার কি করতে পারি, একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা ছেলেমেয়েরা। লিখতে পারি যে দেখো এই যে 3 সাইন আলফা, 3 সাইন 2 আলফা, তাই না? এরকম কিন্তু এভাবে চলতে থাকবে, চলতে থাকবে না? তো তুমি লিখো যে এগুলোকে আলাদা করে ফেলো, যে স্যার 3 সাইন আলফা প্লাস হচ্ছে 3 সাইন 2 আলফা, এই সিরিজটা এইভাবে চলতেই থাকবে। এটা চলতে চলতে কোথায় গিয়ে শেষ হবে? এটা গিয়ে এন টার্মসে গিয়ে শেষ হবে। ওকে, তো এই একটা সিরিজ পেলাম, আর একটা সিরিজ পাবো হচ্ছে এইখানে। সেটা হচ্ছে এই যে মাইনাসের সিরিজগুলো, লাল কালার দিয়ে বোঝাচ্ছি। এই যে এইটা, এই যে মাইনাসের সিরিজগুলো, দেখছো? এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে তুমি মাইনাসটা কমন নিয়ে ফেলো, মাইনাসটা কমন নিয়ে ফেলো। মাইনাসটা কমন নিয়ে এখানে কত হবে? সাইন 3 আলফা প্লাস হচ্ছে কত? সাইন 6 আলফা। ওকে, প্লাস এইটা আবার এন টার্মস, এটা আবার এন টার্মস দিয়ে ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তো এখানে তাহলে কি অবস্থা হয়? আমি উপরেই লিখবো, এখানে আর লিখবো না। ওকে, এখানে আর লিখবো না, আমি উপরে লিখবো। এগুলো যেহেতু লাগতেছে না, দরকার নেই। তো আমি হচ্ছে এসএন এর মান যেহেতু বের করবো, এটা কিন্তু ফলাফল বের করবো। হ্যাঁ, এটার সাথে একটা কানেকশন নেই। তাহলে আমার এসএন এর ভ্যালুটার কি অবস্থা হয় দেখো। দেখো ছেলেমেয়েরা, প্রথম যে অংশটা আছে এটার সাথে 1/4 গুণ অবস্থা আছে না? আছে না গুণ অবস্থায়? তাহলে এই প্রথম অংশের মধ্যে আবার কে কমন যায়? 3 কমন যায়। তাহলে 3 এর সাথে 1/4টা গুণ করে দাও। তাহলে 3/4, এখানে কত আছে? এখানে সিরিজ বানাবো। হ্যাঁ, তাহলে সিরিজ বানালে এখানে আছে সাইন আলফা, তাহলে সাইন আলফা প্লাস এখানে আছে কত? সাইন 2 আলফা। এটাকে সিরিজ বানাও, সাইন কত? আলফা প্লাস আলফা। ওকে, এই পার্টটা চলতে থাকুক, এইভাবে চলতে থাকুক। এটা হচ্ছে এন টার্মস। যত পদ কম নিবা তত গ্যাঞ্জাম কমবে। ওকে, একটা গেল প্লাস। এবার এই 1/4 এর সাথে দ্বিতীয় সিরিজটা গুণ করে দাও। তো দ্বিতীয় সিরিজটা গুণ করলে কত হবে? এখানে হচ্ছে মাইনাস 1/4। এই যে 1/4 এর সাথে মাইনাসটা গুণ করে দিলাম। এবার দ্বিতীয়টাতে সিরিজ বানাবো, তাহলে সাইন 3 আলফা। 3 আলফাটা হচ্ছে দ্বিতীয় সিরিজের জন্য সিরিজের আলফা। ওকে, দ্যাট মিনস 3 আলফা প্লাস, তারপর আছে কত? 6 আলফা। তাহলে লিখো সাইন 3 আলফা প্লাস হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে 3 আলফা প্লাস ডট এটা আবার এন টার্মস, এটা আবার এন টার্মস। ক্লিয়ার? তো বলো, প্রথম সিরিজে এখন আমাদের কাছে সবই রেডি, এখন বসাই দিলে আসলে অ্যান্সার শেষ। ওকে, দেখো আমি বুঝাই দিচ্ছি। প্রথম সিরিজের ক্ষেত্রে খেয়াল করো, প্রথম সিরিজের জন্য আলফা ইকুয়ালস টু আলফাই আছে, আলফার মানটা আলফাই আছে। বাট এখানে বিটা বলতে কত আছে? বিটা বলতে আছে হচ্ছে আলফা, বিটা ইকুয়ালস টু আলফা। কেন? কারণ প্রথম থেকে দ্বিতীয় সিরিজে ইনক্রিমেন্ট আলফা করে। ওকে, দ্বিতীয় সিরিজে 3 আলফাটা হচ্ছে আমাদের আলফা, ইনিশিয়াল পদ, ইনক্রিমেন্ট কত করে? 3 আলফা করে। তার মানে বিটা ইকুয়ালস টু 3 আলফা। বিটা ইকুয়ালস টু কত? 3 আলফা। কেমন? তাহলে প্রথমটার মধ্যে যদি সূত্র বসাই, সূত্রটা গিয়ে দাঁড়াবো হচ্ছে এমন যে স্যার 3/4 সাইন এন বিটা বাই 2। তাহলে এন বিটার মানটা হচ্ছে আলফা, এই দেখো সাইন এন আলফা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2। তো বিটার মান হচ্ছে আলফা ডিভাইড বাই 2, এই হলো আলফা ডিভাইড বাই 2।
আচ্ছা, যেহেতু সিরিজটা সাইনের, প্রথম সিরিজ যেহেতু সাইনের, তাহলে এখানে সাইন আসবে, সাইন সূত্র বলতেছে আলফা প্লাস, আলফা বলতে এখানে আলফা আছে, আলফা প্লাস n মাইনাস ওয়ান ইন্টু টু, n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, আর বিটা বলতে আছে হচ্ছে আলফা। এই যে প্রথম অংশটা আমাদের প্রুভ হয়ে গেল। হ্যাঁ, শুধু এখানে একটু অল্প একটু ক্যালকুলেশন বাকি আছে। আচ্ছা, এটা গেল প্রথমটা সিরিজ অ্যাপ্লাই। পরেরটা সিরিজ অ্যাপ্লাই হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর। আচ্ছা, এইবার এখানে ঘটনা ঘটছে, দেখো সাইন, বলো এখানে এন এন বিটা, বিটা বলতে কত, থ্রি আলফা না, তাহলে এন থ্রি আলফা, ওই যে দেখো থ্রি এন আলফা, হ্যাঁ, ডিভাইড বাই টু, ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু। তো বিটা বলতে আছে থ্রি আলফা ডিভাইড বাই টু, এই দেখো বিটা বলতে কত, বিটা বলতে কত থ্রি আলফা ডিভাইড বাই টু। অঙ্কটা ছিল সাইনের, তাহলে এখানে সাইনের সিরিজ, আলফা বলতে এখানে আছে হচ্ছে থ্রি আলফা, সূত্র বলতেছিল এখানে আলফা লাগবে, আর এই সিরিজের জন্য আমার আলফা হচ্ছে থ্রি আলফা প্লাস এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু হচ্ছে বিটা, বিটা বলতে আছে আবার থ্রি আলফা, তাহলে লিখলাম থ্রি আলফা। ওকে, এখন জাস্ট একটু এদিক সেদিক ক্যালকুলেশন করলেই আমার আশা করি অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তো কি ক্যালকুলেশন করবো এখানে, দেখো এখানে এখানে টোটাল লসাগু যায়, আবার এখানেও কি হয়, এখানেও টোটাল লসাগু যায়, গেলে একটু কাটাকাটি করতে হবে, এই ছাড়া আসলে আর কিছুই নেই। হ্যাঁ, তো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো এখানে থ্রি, জাস্ট এগুলো কপি করে করে বারবার লিখতে হবে, এইটাই কষ্ট। আচ্ছা, তো উপরের অংশটা মুছে দিচ্ছি, যেহেতু আমাদের লেকচারটা প্রায় শেষের দিকে, এগুলো সূত্র আর লাগবে না। তাহলে এখানে লিখবো হচ্ছে যে স্যার সাইন এন আলফা বাই টু, নিচে হচ্ছে সাইন আলফা বাই টু, এটা ঠিক রাখলাম কেমন? আচ্ছা, তাহলে এখানে স্যার সাইন, ওকে, তুমি এখানে এই আলফাটাকে সরি টুটাকে লসাগু নাও, টুটাকে তুমি যদি লসাগু নাও, তাহলে টু আর আলফা গুণ করলে হবে টু আলফা, প্লাস আলফা আর এন গুণ করলে হবে এন আলফা, মাইনাস হচ্ছে আলফা, মাইনাস হচ্ছে কত, আলফা। ওকে ওকে, আশা করি বুঝাইতে পারলাম। পরেরটা এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর, এই হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর, এখানে লিখো উপরে সাইন থ্রি, এই যেগুলো লিখো থ্রি এন আলফা ডিভাইডেড বাই হচ্ছে টু, নিচে হচ্ছে সাইন থ্রি আলফা ডিভাইড বাই টু। ঠিক আছে, এখানেও একই অবস্থা, এখানে সাইন রেখে তুমি টুটা লসাগু নাও, টু লসাগু নিলে এখানে কত হবে, এখানে হবে সিক্স আলফা প্লাস এন দিয়ে থ্রি আলফাকে গুণ করলে হবে থ্রি এন আলফা, মাইনাস হচ্ছে থ্রি আলফা, মাইনাস হচ্ছে থ্রি আলফা। ক্লিয়ার? তো এখানে পরের লাইনে হচ্ছে আমাদের আসলে অ্যান্সার, পরের লাইনটি হচ্ছে আমাদের অ্যান্সার। কিভাবে অ্যান্সার, দেখো আমি একটা লাইন শর্ট করে এখানে বুঝাই দিচ্ছি, খেয়াল কর। দেখো টু আলফা থেকে যদি আমি আলফা বিয়োগ করি, পরের লাইনটা কি হবে, টু আলফা থেকে আলফা বিয়োগ করলে এখানে হবে শুধু কত, এখানে হবে শুধু আলফা হবে, তাই না, শুধু আলফা হবে না? তাহলে এখান থেকে যদি আমি আবার আলফাটা কমন নিই, তাহলে হবে কত, এন প্লাস ওয়ান ইন্টু আলফা। এই দেখো এই হচ্ছে সেই এন প্লাস ওয়ান ইন্টু আলফা, এই যে বুঝছো তো ঘটনাটা, এখানে ছিল টু আলফা, এখানে ছিল আলফা, বিয়োগ করলে হবে শুধু আলফা, আলফাটা কমন গেলে আবার পরের লাইনে কি হবে, এন প্লাস ওয়ান ইন্টু আলফা, এই দেখো সাইন এন প্লাস ওয়ান ইন্টু আলফা বাই টু। ওকে, এটা হইল। এখানে কি ঘটনা ঘটবে, সিক্স আলফা থেকে থ্রি আলফা বিয়োগ করলে এখানে হবে কত, শুধু থ্রি আলফা, তাই না, থ্রি আলফা, তাই না? পরের লাইনে তুমি এখান থেকে কি কমন নিতে পারো, থ্রি আলফা কমন নিতে পারো। আচ্ছা আচ্ছা, ওরা শুধু আলফা কমন নিচ্ছে প্রশ্নে, তো আলফা কমন গেলে এখানে কত হবে, থ্রি এন প্লাস থ্রি হবে, এই তো। তাহলে এইটা ঠিক পরের লাইনটা আসলে এইটাই। ওকে, আমি লিখলাম না, তোমরা এটা লিখে নিও, মানে বুঝতে পারতেছো পরের লাইনটা কি হবে, এখানে আলফা কমন গেলে হবে এন প্লাস ওয়ান বাই টু, আর এখানে আলফা কমন গেলে হবে থ্রি এন প্লাস থ্রি, বাকিটুকু সব সেম আগের মতো। ঠিক আছে, তো লেকচার নাম্বার 6 হয়ে গেল, এরপর হচ্ছে লেকচার নাম্বার 7 আসবে। তো আমার মনে হয় তোমাদেরকে বোঝাতে পারলাম, বা তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও, বা কোন চ্যাপ্টারের প্লেলিস্ট দরকার সেটাও আমাকে জানাও। কেমন?